বৃহস্পতি মানে আমরা প্রজ্ঞা, আমরা জ্ঞান, আমরা ডিসিপ্লিন, আমরা একটা শৃঙ্খলা, আমরা এটাকে ধরে থাকি। বৃহস্পতি কে? যে আমাদের শাস্ত্রে কিন্তু একটা কথা আছে যে কেন্দ্র পণফর অপচয়। আজকে আমরা যদি আমাদের কালপুরুষের চিত্র দেখি, সেখান থেকে বৃহস্পতি তার কালপুরুষের নবম ভাবকে নির্দেশ করে এবং দ্বাদশ ভাবকে নির্দেশ করে। যে নাকি বৃষরাশির জন্য অষ্টম, সে কিন্তু বৃষরাশির ক্ষেত্রে আবার একাদশও। তার মানে যে বাধকপতি, সেই আবার নৈসর্গিক সফলতার কারক গ্রহ। বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা আর প্রাণদশা যদি নেগেটিভ থাকে, বৃষরাশির ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অষ্টমপতি। দেখুন, এই বৃষরাশির ক্ষেত্রে সে যখন অষ্টমপতি, মানে সে কিন্তু বাধকপতি সবার আগে। বৃষরাশির মালিককে, বৃষরাশির মালিক হয়ে গেলেন শুক্র। শুক্র হলেন দৈত্যগুরু। আপনারা দেখবেন যদি মাইথোলজি ঘাটেন, শুক্র আর বৃহস্পতির মাইথোলজিক্যাল যে কনটেক্সট আমরা যখন দেখি, আমরা দেখেছি এদের দুজনের মধ্যে একটা আদায় কাজকলায় সম্পর্ক সারা জীবন ছিল। এবং বৃহস্পতি শুক্রাচার্যকে সহ্য করতে পারেন না, শুক্রাচার্য বৃহস্পতিকে সহ্য করতে পারেন না। তো ন্যাচারালি এদের মধ্যে একটা আদায় কাজকলায় সম্পর্ক অনেকটা। দেখুন আবার কেমন একটা বিষয়, বৃহস্পতি দেবগুরু, শুক্রাচার্য তিনিও দৈত্যগুরু, বাট দুজন নেই গুরু। তার মানে দুজনেই কোনো না কোনো ইউনিভার্সিটির প্রিন্সিপাল বা দুজনেই কোনো না কোনো কলেজের প্রিন্সিপাল, কেউ কারো থেকে কম নয়। এবার বৃহস্পতি সে যখন বৃষরাশির ক্ষেত্রে অষ্টমপতি, বৃষরাশির ক্ষেত্রে সে কিন্তু বাধকপতি সবার প্রথমে। কারণ আপনারা যখনই কোনো কিছু দেখুন, আমি জ্যোতিষটাকে এইভাবে আপনাদের সাথে আলোচনা করি যাতে আপনাদের মধ্যেও জ্যোতিষের যে শিক্ষা সেটা যেন আপনাদের অন্তর পর্যন্ত পৌঁছয় এবং জ্যোতিষকে আপনারা অনেক বেশি সায়েন্টিফিক্যালি আপনারা যেন এটাকে বুঝতে আরম্ভ করেন। তার কারণ দেখুন, এর মধ্যে তো কোনো কুসংস্কার নেই, এর মধ্যে রয়েছে প্রতিটা পরতে পরতে একটা করে অঙ্ক। এবার সেই অঙ্কগুলো আপনাদেরকে জীবনে কিভাবে আপনি সেই অঙ্কগুলোকে ক্যালকুলেট করবেন, শুধু তাই না, ক্যালকুলেট করতে করতে আপনাকে তা ইমপ্লিমেন্ট করতে হবে এবং সেখান থেকে কিছু ফল আপনাকে তুলে আনতে হবে। এবার বৃহস্পতি যে নাকি বৃষরাশির জন্য অষ্টম, সে কিন্তু বৃষরাশির ক্ষেত্রে আবার একাদশও। তার মানে যে বাধকপতি, সেই আবার নৈসর্গিক সফলতার কারক গ্রহ হিসেবে বর্তাবে এই বৃহস্পতি। এবার দেখুন সে কোথায় যাচ্ছে, সে রাশি হইতে 3 নম্বর ভাবে আসছে, মানে কর্কট রাশিতে, মানে বৃষ রাশি থেকে সে 3-এ আসছে। কোথায় 3 মানে হচ্ছে আপনার আয়ুর জায়গা, 3 মানে হচ্ছে আপনার সম্পর্কের জায়গা, 3 মানে হচ্ছে আপনার লেখালেখির জায়গা। এই আমরা দেখি না আজকে অনেকে লেখালেখি করছেন, লেখার জগতে এসে তারা হয় কেউ একজন ভালো গদ্যকার হচ্ছেন, বা ভালো কেউ কবিতা লিখছেন, বা কেউ হয়তো বড় বড় জার্নালে লিখছেন, কেউ হয়তো মেডিকেল শাস্ত্রের উপর কোনো জার্নাল লিখছেন, বা বিভিন্ন বিষয়ে যারা লেখালেখি করেন, কেউ হয়তো জার্নালিজমে আছেন, তারা হয়তো, বা কেউ হয়তো সংবাদ মাধ্যমে আছেন, সেখানে কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে হচ্ছে, বা সেখানে কোনো নিউজকে সেখানে হয়তো লিখতে হচ্ছে, বা কোনো সংবাদকে লিখতে হচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে সর্বক্ষেত্রেই যে লেখালেখির কাজ, তার মানে এই লেখালেখির কাজের জায়গাটা কিন্তু বৃহস্পতি বৃদ্ধি করবে বৃষরাশির জাতক এবং জাতিকাদের জন্য। আয়ুর জায়গাকে সে একটু হলেও বৃদ্ধি করবে এবং ভালো করবে। সে কিন্তু যেহেতু সে 3 নম্বরে আসছে, দেখুন এতদিন পর্যন্ত মেষ রাশির যেমন খারাপ সময় ছিল, এতদিন পর্যন্ত বৃহস্পতি বৃষরাশিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে। কেন? ফিনান্সিয়াল পার্টি কোথায় বসেছিল? বৃষরাশির দ্বিতীয়। অর্থাৎ আমরা বিগত 1 বছর ধরে আমরা যদি দেখি, তাহলে বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে। সেই বৃহস্পতি অষ্টমপতি, একাদশপতি, দ্বিতীয় কিছু দিয়েছে, টাকা পয়সা নিশ্চয়ই দেবে তো বটে, কারণ সে একাদশ, তার মানে কিছু তো দেবে। কিন্তু দ্বিতীয় ভাব মানে আমরা সবসময় বলি কি, মারক স্থান। তার মানে অষ্টমপতি, বাধকপতি, সে যখন মারকভাবে বৃহস্পতি, সে যখন বৃষরাশির মারকভাবে গিয়ে অবস্থান করছে, এবং সেটি আপনাদের বৃষরাশি যাদের আপনাদের, তার মানে আপনার অর্থভাব হলো ওই দ্বিতীয় ভাব, আবার সেটি আপনার মারক ভাব, সেখানে সে বাধকপতি এসে অবস্থান করছে। তার মানে বুঝতে হবে যে ফাইন্যান্সিয়াল জায়গাটায় আপনারা কিন্তু খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেননি। টাকা পয়সা পেয়েছেন, বাট তাকে কিন্তু একত্রিত করতে পারেননি, খুব বেশি ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারেননি। হ্যাঁ, যাদের দশা অন্তর্দশা খুব ভালো চলছে, তারা হয়, তাদের ক্ষেত্রটা আলাদা, তারা হয়তো খুব ভালো ফল পেয়েছেন। কিন্তু আমি যদি একটা অ্যাভারেজ আলোচনা করি, আর একটা কথা, এই আলোচনা শুনে আপনারা কিন্তু ভাববেন না যে এটাই সর্বশেষ আলোচনা। আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট কিন্তু শেষ কথা বলবে। অর্থাৎ আপনার চার্টে যদি বৃহস্পতির অবস্থান অত্যন্ত ভালো হয়,
আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, প্রাণদশা, সূক্ষ্ম দশা সে যদি খুব ভালো হয়, তাহলে দেখবেন আপনি কিন্তু বৃহস্পতি কেন, সে যে কোনো প্ল্যানেটই সে যদি নেগেটিভ জায়গায় থাকলেও সে আপনার জন্য শুভ ফলকে প্রদান করতে আরম্ভ করবে এবং শুভ ফল উৎপাদন করতে আরম্ভ করবে এবং তার প্রভাব আপনাদের জীবনের উপর সে বিস্তারও করবে। তাহলে আজকে আমরা যেটা দেখছিলাম যে বৃহস্পতি দ্বিতীয় বসে বৃষরাশির জন্য খুব একটা ভালো কিছু করেনি, বাট এবার সে উচ্চস্থ হবে। তার মানে দেখুন, আমি আপনাদেরকে কি বললাম, অষ্টম থেকে আপনার স্থাবর অস্থাবর সম্পত্তির কথা আমি আপনাদেরকে বলেছিলাম। তার মানে বৃষরাশির ক্ষেত্রেও 2026 সালে যেই বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে, যখনই সে তুঙ্গ হবে এবং একটা বছর ধরে সে কর্কট রাশিতে থাকবে, বৃষরাশির জন্য সে কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি জেনারেট করবে। কিছু মামলা মোকদ্দমা যাদের ছিল, সেই জায়গাটা আস্তে আস্তে নিষ্পত্তি করবে। সম্পর্কের যে জায়গাগুলো বৃষরাশির জন্য অত্যন্ত নেগেটিভ হয়ে গেছিল, যাদের সাথে আপনার অত্যন্ত প্রাণের একটা বন্ধুত্ব ছিল, সেই প্রাণের বন্ধুত্ব কোথাও যেন একটা দূরত্বে তৈরি হয়ে গেছিল। মানুষের সাথে, আপনার সাথে কারোর হয়তো সম্পর্ক ভালো, সুসম্পর্ক টিকছিল না। এবার কিন্তু তার জায়গায় একটা মলম বা প্রলেপ আপনি কিন্তু দিতে আরম্ভ করবেন, কারণ বৃহস্পতি এবার 3 নম্বর এসে সেই জায়গাটা কিন্তু তৈরি করবে। দেখুন, আমরা 3 নম্বর থেকে কি দেখি, ডিস্ট্রিবিউশন ব্যবসা। তার মানে যারা ডিস্ট্রিবিউশন ব্যবসার সাথে যুক্ত থাকবেন, তাদের জন্য বৃহস্পতি একটা আলাদাই একটা শুভফল তুলতে আরম্ভ করবে এবং আপনি যদি বৃষরাশি হন, তাহলে এক্ষেত্রে আপনার একটা ভালো সুযোগ আসতে চলেছে। আপনারা যদি ক্ষুদ্র কুটির শিল্প বা বৃহৎ শিল্পে যাই থাকুন না কেন, স্মল স্কেল ইন্ডাস্ট্রি হোক বা আপনি লার্জ স্কেল ইন্ডাস্ট্রি হতে পারে, বা আপনি কোনো বড় কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নিয়ে আপনি যদি লিড করেন বা আপনি কোনো ব্যবসা করে থাকেন, তাহলে আপনাদের জীবনে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে। এটাও আরেকটা বিষয়। অসুবিধের জায়গাটা কি হতে পারে, সেটা হচ্ছে যে যারা টিচিং প্রফেশনে আছেন তাদের জন্য একটু প্রবলেম একটা হতে পারে, বা যারা একটু এবং আরও একটা বিষয়, যারা আধ্যাত্মিক প্র্যাকটিসে রয়েছেন, অর্থাৎ যারা স্পিরিচুয়াল প্র্যাকটিসে রয়েছেন, তাদের জন্য বৃহস্পতি একটা অনবদ্য একটা বছর একটা আনতে চলেছে এবং যেখানে দাঁড়িয়ে আপনি যদি বৃষরাশি হন, তাহলে আপনার স্পিরিচুয়াল জার্নি একটা অভূতপূর্ব জায়গায় যেতে চলেছে। এবং শুধু তাই না, যারা প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত থাকবেন, তাদের জন্য বৃহস্পতি কিন্তু একটা অপূর্ব একটা জায়গা কিন্তু আনতে চলেছে। দেখুন, আরও একটা বিষয়, আমি এবার রাশিকে ছেড়ে যদি আমি একটু বলি, তাহলে দেখবেন এই যে আমরা অনুষ্ঠানটা যে আপনারা যখন দেখছেন, আমরা মোটামুটিভাবে একটা বিশ্বের জগতে একটা যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, খুব একটা খারাপ একটা ক্রাইসিস চলছে, তেলের ক্রাইসিস চলছে, গ্যাসের ক্রাইসিস চলছে। আমি জানি না আপনারা আমার পডকাস্ট কীরকম দেখেছেন, বা আমি বিগত বছরে দুর্গাপুজোর সময় যে পডকাস্টগুলো করে রেখেছিলাম, সেখানে আমি বলেই রেখেছিলাম যে নভেম্বর মাস, অর্থাৎ 2025 সালের নভেম্বর মাস যেই চলে যাবে, তারপর থেকে আমরা বুঝতে পারবো কত ধানে কত চাল। কেন? তার কারণ নভেম্বর 2025 নভেম্বর অবধি খুব ভালো সময় ছিল, কিন্তু তারপর থেকে আকাশের অবস্থা এমন একটা দাঁড়িয়েছে, গ্রহ নক্ষত্রের অবস্থান এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, যা আমাদেরকে খুব একটা ভালো ইঙ্গিত দিচ্ছিল না, অর্থাৎ খারাপ একটা ইঙ্গিত দিচ্ছিল। তা আমি মোটামুটি সেই সময় আপনাদেরকে বলেই রেখেছিলাম, যদিও আমি এইসব নিয়ে পোস্ট করি না যে দেখুন আমি বলেছি এটাই হয়েছে, না, আমার তো কাজ ভয় দেখানো না, আমার কাজ বলে রাখা। এবং কেন? তার কারণ আমার বলার উপরে যদি 2-5টা মানুষ যদি একটু সামলে যান, তাহলে তাদের ক্ষয়ক্ষতি কমে যাবে, ব্যাস, এছাড়া না। এবং আমার এটা দাবি নয় যে আমি সর্বশেষ এই কথা বলবো, কারণ আমার মতো ভালো ভালো জ্যোতিষী বহু মানুষ আছেন। তো যাই হোক, আমি সেই সময় বলে রেখেছিলাম যে কিছু খারাপ আমরা দেখতে পাবো, এবং তা আমরা দেখতেও পেলাম। আমরা ভূমিকম্প দেখলাম, আমরা যুদ্ধ দেখলাম, আমরা এখন তেলের ক্রাইসিস দেখছি, আমরা এখন গ্যাসের ক্রাইসিস দেখছি। এবং শুধু তাই না, আগামী দিনে এমনও বলা হচ্ছে যে আমাদের একটা এনার্জির একটা লকডাউন হতে পারে, তার মতো একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি। বাট আমি আপনাদেরকে একটা জায়গায় আশ্বস্ত করব, সেটা হচ্ছে যে দেখুন, জুন যে মুহূর্তে বৃহস্পতি বায়ু তত্ত্ব ছেড়ে দেবে, এখন তো বৃহস্পতি মিথুন রাশিতে বসে রয়েছে, তার মানে বায়ুতে বসে রয়েছে, তার মানে অগ্নিকারক প্ল্যানেট, সে যখন বায়ুতে বসে, তার মানে দুমদাম আওয়াজ তো বুঝতেই পাচ্ছেন। কেন? সেই কি হচ্ছে, মিসাইল পড়ছে, বোম ফাটছে, তার মানে যুদ্ধের পরিস্থিতি, তার মানে আগুনের একটা দাবাদহ, তার মানে একটা গরম পরিবেশ আমরা কিন্তু পাচ্ছি। এই বৃহস্পতি যেই জলে আসবে, আমরা কিন্তু দেখবো আস্তে আস্তে যুদ্ধের পরিস্থিতি কিন্তু শেষ হতে চললো। দেখুন, 2026 হচ্ছে আমাদের প্যারামিটার, বৃহস্পতি উচ্চস্থ হবে, তার মানে বৃহস্পতি উচ্চস্থ হবে মানে এবার বুঝতে হবে যে না, এবার আমাদের কিন্তু সোজা হওয়ার পালা। কেন জানেন? তার কারণ
বৃহস্পতি মকর রাশি থেকে ট্রানজিট করলো কর্কট রাশিতে, তার মানে মকর রাশি থেকে কর্কট রাশি অবধি তার অনেকটা বছর লেগে গেল। মকর রাশিতে সে নিচস্থ হয়, এবার কর্কট রাশিতে গিয়ে সে উচ্চস্থ হবে, তারপরে কর্কট রাশির পরে সিংহ রাশি, এবার কিন্তু সে আবার নিচুর দিকে যাচ্ছে। তার মানে ভাবুন, বৃহস্পতি কিন্তু তার সর্বোত্তম যে ক্ষমতা, সে ক্ষমতা কিন্তু সে এবার আস্তে আস্তে লোপ করতে আরম্ভ করবে। এটা তো বোঝাতেই পারলাম নিশ্চয়ই। তার মানে বৃহস্পতি এই যে তুঙ্গ হলো, তার মানে বৃহস্পতি এতদিন বলবান ছিল, যা এসে কর্কট রাশিতে 2026 জুন মাসে এসে প্রবল হয়ে যাবে, যার ফল আমরা মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির মানুষরা কিন্তু পাবো। যারা ভালো করেছি তারা ভালো পাবো, যারা খারাপ করেছি তারা খারাপ পাবো, এটা তো ন্যাচারাল কথা। আমি যদি ঘুমিয়ে থাকি আমার জীবনে কোনোদিন উন্নতি হবে না, আমি যদি কর্ম করি, টাইমকে যদি গুরুত্ব দিই, তাহলে নিশ্চয়ই আমার জীবনে অনেক উন্নতি সাধন হবেই। এবার দেখুন আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যে সেটা হচ্ছে যে বৃহস্পতি যখন আপনার এই কর্কট রাশিতে এসে উচ্চস্থ হবে, সে যখন আস্তে আস্তে এবার তার ক্ষমতা হারাতে আরম্ভ করবে, তার মানে সেই যখন এবার আস্তে আস্তে দুর্বলতার দিকে যখন যাবে, তার মানে বুঝতে হবে এবার আমাদের সংযত হবার পালা কিন্তু এসেই গেল। কন্যা রাশির ক্ষেত্রে সবার আগে দেখে নিতে হবে বৃহস্পতি কে। বৃহস্পতি হচ্ছে আপনার রাশি হইতে চতুর্থপতি, অর্থাৎ আপনার সফলতার কারক গ্রহ, আপনার মায়ের কারক গ্রহ, আপনার গৃহের কারক গ্রহ, আপনার মায়ের সুখ, মায়ের স্বাস্থ্য, মায়ের আনন্দ, আপনার ছোট ছোট সুখ, আপনার আবার আপনাদের যাদের যাদের বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েদের কন্যা রাশি, তাদের প্রাথমিক শিক্ষাটাও যেখান থেকে আমরা বিচার করব, তার কারক গ্রহ বৃহস্পতি, অর্থাৎ চতুর্থপতি। আপনাদের বাহনের কারক গ্রহ, অর্থাৎ আপনি কি ধরনের গাড়ি কিনতে পারেন বা আপনার গাড়ির সুখ কী হতে চলেছে আগামী 1 বছর ধরে, তারও কারক গ্রহ কিন্তু বৃহস্পতি। আবার এই বৃহস্পতিকে, এই বৃহস্পতি আপনাদের সপ্তমপতি। সপ্তমপতি মানে আপনার রুটি রোজগার কেমন হবে, অর্থাৎ আপনার ব্রেড অ্যান্ড বাটার কেমন হবে, তার কারক গ্রহ বৃহস্পতি। আপনার দাম্পত্য জীবনের কারক গ্রহ, অর্থাৎ বিবাহ কারক গ্রহ এই বৃহস্পতি। যদি আপনার রাশি থেকে আমরা গুনি, তাহলে বৃহস্পতি আপনার রাশির কেন্দ্রপতি। তার কারণ 1, 4, 7, 10 হচ্ছে আমাদের সঙ্গে কেন্দ্রের ভূমিকা পালন করে। তার মানে বৃহস্পতি কেন্দ্রপতি, সে একাদশে আসছে, একাদশে এসে সে উচ্চস্থ হবে। এবং আপনারা যদি দেখেন কেন্দ্র পণ ফর অপচয়, আবার যদি কেন্দ্র, তার মানে বৃহস্পতি কালপুরুষের কেন্দ্রে এসে উপস্থিত হচ্ছে, এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। তার মানে কালপুরুষের কেন্দ্র থেকে সে কোথায় দৃষ্টি দেবে, সে সবার আগে দৃষ্টি দেবে হচ্ছে আপনার রাশির তৃতীয়ে, আপনার রাশির পঞ্চমে, আপনার রাশির সপ্তমে। বৃহস্পতিকে সপ্তমপতি, আবার এই সপ্তমপতি কেন্দ্রপতি, যেমন এই সপ্তমপতিকে আমরা মারকপতিও বলি। কোথায় এসে উপস্থিত হচ্ছে, এই আপনার রাশির মারকপতি, অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে মারকপতি উচ্চস্থ হচ্ছে। বিষয়টা একটু হলেও ভাববার, তার কারণ কেন্দ্রপতি হয়ে সে যেমন কেন্দ্রের আনন্দ আমাদেরকে এনে দেবে, আবার তেমনই সে হচ্ছে গিয়ে কি আপনার মারকপতি। তার মানে মারকপতি মানে আপনার শত্রুকারক গ্রহ, সে যখন উচ্চস্থ হবে, তার মানে ভাবুন এতদিন সে আপনাকে উচ্চস্থ না হয়ে যা পীড়া দিয়েছে, এবার উচ্চস্থ হওয়ার পর সে পীড়া আরও 2 গুণ 3 গুণ 4 গুণ বাড়িয়ে দিতে পারে। আগে আমরা সমস্যাটা একটু ভেবে নিই যে কী কী জায়গায় সমস্যা হতে পারে। তো আপনার চতুর্থপতি যেমন উচ্চস্থ হচ্ছে, উচ্চস্থ হয়ে, তার মানে আপনার চতুর্থপতি আবার সপ্তমপতি যেমন আপনার উচ্চস্থ হচ্ছে, তার মানে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গার উন্নতি ঘটবে 1 নম্বর। আপনার জীবনের কিছু কিছু ছোট ছোট সুখ বা ছোট ছোট সফলতা এখন আপনি অর্জন করতে সক্ষম হবেন। কিন্তু একাদশ ভাব কি? রাশির একাদশ ভাব হচ্ছে নৈসর্গিক সফলতার জায়গা, অর্থাৎ আপনি আলটিমেট কতটা সাকসেস পাবেন এবং আপনার ইনকামের গতি কি হবে, এই ইনকাম আপনার ভালো হবে না খারাপ হবে, আপনার ইনকাম বাড়বে না কমবে, একাদশের উপর নির্ভর করে। আর ভাবুন সেই একাদশে আপনার মারকপতি এসে সেই একাদশে এসে উপস্থিত হবে, তার মানে সে প্রাথমিক পর্যায়ে আপনাকে মারতে আরম্ভ করবে আপনার ফাইন্যান্সিয়াল দিক থেকে। সবার আগে এটা আমাদেরকে ভেবে নিতে হবে। তার মানে বৃহস্পতি, দেখুন আমরা বৃহস্পতি নিয়ে খুব লাফালাফি করি, কিন্তু একটা জিনিস কি ভেবেছেন, আমরা যদি কালপুরুষের চিত্র দেখি, কালপুরুষের মাথা হচ্ছে মেষ, তার মানে কালপুরুষের কেন্দ্র হচ্ছে মেষ, আর কালপুরুষের
প্রথম রাশি। আর কালপুরুষের শেষ রাশিকে, কালপুরুষের শেষ রাশি হচ্ছে মীন। কালপুরুষের নবমকে, কালপুরুষের নবম হচ্ছে ধনু। ধনু রাশির মালিককে বৃহস্পতি, মীন রাশির মালিককে বৃহস্পতি। কিন্তু আপনারা যদি কেন্দ্র পণ ফর অপচয়, তার মানে এই যে আমাদের তিনটে শব্দ আছে যে কেন্দ্র পণ ফর অপচয়, কেন্দ্র কি করে? কেন্দ্র আমাদেরকে স্বাভাবিকভাবেই একটা সুন্দর ফল দিতে আরম্ভ করে, বা আমাদের জীবনের সফলতা, আমাদের জীবনের সুখ, আমাদের জীবনের নৈসর্গিক উন্নতিকে সে কায়েম করে কেন্দ্রপতি। অপচয়পতি কি করে? পণফর কি করে? পণফর আপনাকে সফলতাও দেবে, দুঃখও দেবে, আপনাকে সফলতাও দেবে, দুঃখও দেবে, তার মানে আপনাকে আনন্দও দেবে, আপনাকে দুঃখও দেবে। আর অপচয় কি করে? অপচয় মানে ঘাটতি, যে নাকি আপনাকে বারংবার ঘাটতির দিকে নিয়ে যাবে। আজকে যদি আপনি কেন্দ্র পণ ফর অপচয়, কেন্দ্র পণ ফর অপচয়, কেন্দ্র পণ ফর অপচয় করেন, দেখবেন ধনু রাশি কালপুরুষের অপচয়, মীন রাশি কালপুরুষের অপচয়। তার মানে আজকে যদি আমরা কালপুরুষকে দেখি, বৃহস্পতি অপচয়ের কারক গ্রহ, যে নাকি ভাগ্যকে ধরে রেখেছে কালপুরুষের, যে নাকি কালপুরুষের দ্বাদশকে ধরে রেখেছে। আর আপনার রাশি কি? আপনার রাশি হচ্ছে কন্যা, তার মানে আপনার সপ্তম, আবার সে মারকপতি, তার মানে আপনার ক্ষেত্রেও সে একটা অপচয়পতি, আপনার ক্ষেত্রেও সে আবার অপচয়পতি। কারণ কন্যা, যদি আপনার যদি কন্যাকে আপনি যদি ধরেন, তাহলে কন্যা, তারপরে রাশিটা কি তুলা, তারপরে বৃশ্চিক, আবার এইভাবে যদি যান, তার মানে আপনি ওই ধনু রাশিতে গিয়ে দেখবেন কালপুরুষের সে অপচয়ে দাঁড়াচ্ছে, আবার মীন রাশি কালপুরুষের সে অপচয়ে দাঁড়াচ্ছে। তার মানে আপনার চতুর্থপতিও অপচয়পতি, আপনার সপ্তমপতিও অপচয়পতি। তার মানে বৃহস্পতি একাদশভাবে এসে আপনার পঞ্চমকে দৃষ্টি দেবে, আপনার রাশির 3কে দৃষ্টি দেবে, আপনার রাশির সপ্তমকে দৃষ্টি দেবে। তার মানে সে আপনার প্রতিষ্ঠাকে ধরে রাখলো, আপনার সপ্তম, আপনার দাম্পত্য জীবন, আপনার ব্রেড অ্যান্ড বাটার, আপনার কর্মজীবনকে ধরে রাখলো, আবার আপনার সম্পর্কের জায়গাকে ধরে রাখলো, আপনার আয়ুষ্কালকে ধরে রাখলো, আপনার বাধা বিপত্তির জায়গা মানে 3, সেই বাধা বিপত্তির জায়গাকে ধরে রাখলো, আপনি রোগে কতটা ভুগবেন সেটাও 3 থেকে আমরা বিচার করি, তাহলে সেই জায়গাকেও ধরে রাখলো। তার মানে প্রাথমিক পর্যায়ে সপ্তমপতি মারকপতি কিন্তু সবার আগে মারক ফল ক্রিয়েট করবে। কিন্তু আপনারা এর থেকেও বেঁচে যাবেন। কারা কারা বাঁচবেন? যাদের জন্মছকে অত্যন্ত ভালো দশা চলছে, ভালো প্রত্যন্তর দশা চলছে, ভালো অন্তর্দশা চলছে, ভালো সূক্ষ্ম দশা চলছে, ভালো প্রাণদশা চলছে, আপনারা সেখান থেকে বেঁচে যাবেন। তার মানে আপনাদের ক্ষতি হতেও হবে না, তার কারণ আপনার দশা অন্তর্দশা এখন আপনাকে সাপোর্ট করে যাচ্ছে। এটা আমাদের 1 নম্বর কথা। এবার 2 নম্বর কথা কি? 2 নম্বর কথা হচ্ছে যে এবার আপনারা কি আপনাদের প্রতিষ্ঠাকে আরও বাড়াতে পারবেন? হ্যাঁ পারবেন। তার কারণ আপনার চতুর্থপতি একাদশে যখন কানেক্ট হচ্ছে, তার মানে আপনার নৈসর্গিক সফলতাকে সে একটু হলেও বাড়াবে, আপনার ইনকামের জায়গাকে একটু হলেও বাড়াবে, কিন্তু প্রাথমিক স্টেজে আপনাকে ভোগাবে। তার মানে দেখা গেল, ধরে নিন আমি একটা জায়গায় চাকরি করছি, সে জায়গায় চাকরি করতে করতে আমি বেশ সুন্দর চাকরি করছিলাম, যেই বৃহস্পতি কর্কট রাশিতে এসে উপস্থিত হবে আমার চাকরিটা চলে গেল, সমস্যার মধ্যে আমি পড়ে গেলাম, আমার মধ্যে চিন্তা আসবে এবার আমি কি করব, আমার চাকরিটা চলে গেল, আমার ইনকামটা তো কমে গেল, এবার আমি ইনকামটা কিভাবে করব, আমি আমার ঘরে অর্থটা আনবো কী করে। কিন্তু বৃহস্পতি আপনার চতুর্থপতি সপ্তমপতি, সে আবার ব্রেড অ্যান্ড বাটারও দেখছে, তার মানে সে আপনাকে না খেয়ে রাখবে না, একটা চাকরি চলে যাবে বা আপনার চাকরি চলে যাওয়ার মতো একটা উপক্রম হবে, তারপর সে সেই জায়গাকে সলিউশন করবে, অর্থাৎ একটা সমাধান আনবে, এনে আপনাকে আবার হয় নতুন চাকরিতে বসাবে, বা আপনার পুরনো চাকরিতে আপনি হয়তো আবারও কষ্টসৃষ্ট করে, বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলল না একে দিয়ে আবারও কন্টিনিউ করা যাক, এ তো ভালো কাজ করতো, আপনি আবার কাজটা শুরু করলেন। তার মানে একটা প্রাথমিক বাধার জায়গা কন্যা রাশির জন্য কিন্তু বৃহস্পতি ক্রিয়েট করবে। কিন্তু ইম্পর্টেন্ট পার্ট কি? ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন, অর্থাৎ ছোট ছোট ছেলেমেয়েরা যারা ছাত্রাবস্থার মধ্যে এই মুহূর্তে যুক্ত রয়েছেন, ছাত্রদের পড়াশোনার প্রতি এখন ন্যাক বাড়বে, কিন্তু তাদের মধ্যে একটা ছটফটানিও থাকবে, হালকা একটা ছটফটানি, হালকা একটা দোদুল্যমান সিচুয়েশান আপনারা কিন্তু লক্ষ্য করবেন। কিন্তু সেখানে আপনার ছেলে মেয়েদের কিন্তু আপনারা বকবেন না, আপনারা তাকে একটু সময় দেবেন, কারণ আপনি যখনই সময়কে সময় দেবেন তখনই আপনি একটা ভালো দিক সেখান থেকে খুঁজে পেতে আরম্ভ করবেন। এবং দেখবেন বৃহস্পতি কর্কট রাশিতে আসার পর প্রাথমিক স্টেজে যে সমস্যাগুলো ক্রিয়েট করলো, 2 মাস 3 মাস চলে যাওয়ার পর থেকে সে সেই জায়গায় অনেক পরিবর্তন আনলো, এবং পরিবর্তন এনে
যে সমস্যাগুলো তিনি তৈরি করেছিলেন বা ক্রিয়েট করেছিলেন সেই সমস্যার সমাধান করে এবার আপনাদেরকে একটা থিতুমূলক জায়গায় এসে বসাবে। তার মানে প্রতিষ্ঠার জায়গা, শিক্ষার জায়গা কোথাও না কোথাও কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য সুদৃঢ় হতে চলেছে। এবার আমি একটা কথা বলি, বৃহস্পতি যতক্ষণ 5 ডিগ্রি পর্যন্ত সে তুঙ্গ থাকবে ততক্ষণ পর্যন্ত হয়তো কন্যা রাশির একটু চিন্তা থাকবে, কিন্তু সে যখন 5 ডিগ্রি বেরিয়ে যাবে তারপর থেকে সে কিন্তু সমস্ত সমাধান বা সমাধানের যে চিত্র তা আপনাদের সামনে তুলে ধরবে। আপনাদের নতুন নতুন কর্মের দিকে এখন সে নিয়ে যেতে আরম্ভ করবে। আমি যেটা বললাম, আপনার চাকরি চলে যেতে পারে, কিন্তু বৃহস্পতি পেছন পেছন আপনার কিন্তু আরেকটি কর্ম তৈরি করে রাখবে বা কর্ম পরিবর্তনের একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। কেন? তার কারণ সপ্তম থেকে কিন্তু আমরা শুধু আপনার কর্ম দেখি না, সপ্তম থেকে আমরা দেখি আপনার ব্যবসা হবে কি হবে না। তার মানে যারা যারা ব্যবসার কথা এতদিন চিন্তা করছিলেন কন্যা রাশির জাতক জাতিকারা, তাদের জন্য এখন একটা সঠিক সময় এসে উপস্থিত হয়েছে, যে সময়ে আপনি চাকরি ছেড়ে ব্যবসার দিকে যেতে পারেন বা আপনার কোম্পানির চাকরি চলে গেলেও আপনি খুব বেশি কেয়ার করলেন না, দৌড় গেছে গেছে, এবার আমি ব্যবসা করে নিজের জীবনটাকে একটা সুন্দর করে সাজাবো। তার মানে ব্যবসার জায়গায় কিন্তু একটা উন্নতির জায়গা আমরা দেখতে পাচ্ছি। বৃহস্পতি কিন্তু সেই জায়গায় কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হেল্প করবে। যারা সেলফ মেড প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। এবং আগামী দিনে আমাদের আজকে এই রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, সরকারের যে পরিবর্তনটা আজকে আমাদের হলো, যে পালাবদলটা আজকে আমরা দেখলাম, আমি আশা করব প্রকৃত পরিবর্তন আমাদের রাজ্যে হয়তো প্রতিষ্ঠা পাবে। এবার হয়তো কিছু চাকরির জায়গা আমাদের হয়তো খুলবে, বা এই যে আমরা শিক্ষকতার চাকরি নিয়ে যে ঘটনাগুলো আমরা দেখলাম, যে দুর্নীতিমূলক ঘটনাগুলো আমরা এতদিন যে সাক্ষী ছিলাম, আজকে হয়তো শিক্ষকদের একটা চাকরির জায়গা ওপেন হতে চলেছে। সে প্রাইমারি স্টেজে হোক বা আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রেই হোক, অধ্যাপনার ক্ষেত্রেই হোক, অর্থাৎ কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রেই হোক। তার মানে এখন শিক্ষকতার চাকরি কিন্তু খুলতে আরম্ভ করবে, বা সেখানে কোনো প্রবেশিকা পরীক্ষা বা কোনো এন্ট্রেন্স বা কোনো এসএসসি বা কলেজ সার্ভিস কমিশন বা প্রাইমারি টিচার্সের যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলো কিন্তু আগামী দিনে হতে চলেছে। এবং বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত আপনার একাদশে বসে পঞ্চমকে দৃষ্টি দেবে এবং আপনার সপ্তমকে দৃষ্টি দেবে, যারা যারা শিক্ষকতার চাকরির জন্য এতদিন ভাবছিলেন তাদের জন্য দি বেস্ট টাইম এখন এসেছে। আপনারা কিন্তু শিক্ষকতার চাকরিতে কিন্তু নিজেদেরকে নিয়োগ করতে পারেন, নতুন চাকরি আপনার হাতে আসতে পারে, বা আপনারা যারা প্রাইভেট সেক্টরে, অর্থাৎ যারা এমনি কোনো প্রাইভেট স্কুলে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও এখন একটা সুযোগ এসছে। আপনারা যদি মনে করেন যে আপনার বিএড হয়ে গেছে বা আপনার সেই সমস্ত শিক্ষাগত যোগ্যতা আপনার আছে যেখান থেকে আপনি একজন শিক্ষকতার চাকরি বা একজন শিক্ষক হিসেবে একটা জায়গায় চাকরি পেতে পারেন, তাহলে এখন আপনাদের অ্যাপ্লাই করা শুরু করে দিতে হবে। তার কারণ এখন আপনাদের নতুন চাকরি মিলবে। এবং আপনারা যদি মনে করেন এতদিন আমি দীর্ঘ 5-10 বছর একটা প্রতিষ্ঠানে ছিলাম, এবার মনে হয় আমার একটু ইনক্রিমেন্ট দরকার, একটু ভালো জায়গায় যাওয়া দরকার, তাহলে আপনারা যারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা এই সমস্ত যারা স্কুলে চাকরি করছেন, তারা স্কুল যদি পরিবর্তন করতে চান বা চাকরির স্থল যদি পরিবর্তন করতে চান, তার জন্যও কিন্তু একটা সুন্দর একটা জায়গা কিন্তু এখন এসেছে। বৃহস্পতি 3 নম্বরে দৃষ্টি দিচ্ছে। তার মানে 3 নম্বর জায়গাটা কি? 3 নম্বর জায়গা হচ্ছে আমাদের আয়ুর জায়গা। তার মানে আমাদের অ্যাক্সিডেন্টের জায়গাগুলো এখন কমে যাবে। তার কারণ বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ, তার দৃষ্টি যেখানে যেখানে পড়ে সেই জায়গাকে সে উন্নতি করায়। তার মানে আমরা এতদিন বাইক নিয়ে চলছিলাম, গাড়ি নিয়ে চলছিলাম, বারংবার অ্যাক্সিডেন্টের আমরা ভোগ করছিলাম, বাট কন্যা রাশির জাতক জাতিকারা এই 1 বছর বৃহস্পতি যতক্ষণ কর্কট রাশিতে থাকবে ততক্ষণ তাদের রাস্তাঘাটে ভয় কমে গেল। কেন কমে গেল বললাম? একেবারে নির্মূল হয়ে গেল কেন বললাম না? তার কারণ দশা অন্তর্দশাটা অত্যন্ত ভ্যালিড। যাদের দশা অন্তর্দশা অত্যন্ত ভালো তাদের ব্যাপারটা একদম নির্মূল হয়ে যাবে। যাদের দশা অন্তর্দশা খারাপ সেই জায়গায় একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে। তো সেই জায়গাটা আপনারা আপনাদের অ্যাস্ট্রোলজারের কাছে জিজ্ঞেস করলে তিনি হয়তো আপনাকে ভালোভাবে গাইড করে দিতে পারবেন। তার কারণ আপনার জন্মপত্রিকাটাই শেষ কথা বলবে এই ক্ষেত্রে। কারণ আপনার জন্মপত্রিকাটা আমরা জানি না বা আমি জানি না, আমরা একটা ওভারঅল আলোচনা করছি। 3 নম্বরে যদি বৃহস্পতির দৃষ্টি দেয়, ডিস্ট্রিবিউশন ব্যবসায় যারা আছেন তাদের ব্যবসার এখন উন্নতি হবে। যারা শিল্পের ব্যবসা, অর্থাৎ যারা শিল্পপতি, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা যদি কন্যা রাশির জাতক জাতিকা হন তাহলে তাদের এখন ইন্ডাস্ট্রিয়াল জায়গাটা
একটা ফুলে ফেপে ঢোল হওয়ার একটা জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যারা কোনো কিছু তৈরি করেন, অর্থাৎ ব্রিজ বানাচ্ছেন, কেউ হয়তো কন্ট্রাক্টর, কেউ হয়তো গভর্নমেন্টের কন্ট্রাক্টর, সে বিভিন্ন ডিপার্টমেন্টে আপনি হতে পারেন, এই সমস্ত জায়গায় আপনারা অনেক সুন্দর অ্যাফিলিয়েশন পাবেন, তাড়াতাড়ি আপনাদের টেন্ডার পাস হয়ে যাবে। তো সেইটা একটা দারুণ জায়গা। আজকে বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি দিচ্ছে। পঞ্চম মানে শিক্ষার জায়গা, পঞ্চম মানে প্রতিষ্ঠার জায়গা। তার মানে প্রতিষ্ঠার জায়গাকে, কন্যা রাশির প্রতিষ্ঠার জায়গাকে সুদৃঢ় করবে। হতে পারে আপনার চাকরি চলে গেল, কিন্তু এই চাকরিটা চলে যাওয়াটাই আপনার জন্য ভালো হলো। কেন? তার কারণ দুদিন বাদেই আপনার জন্য আরেকটা সুন্দর কর্ম ওয়েট করছে। আপনাকে বৃহস্পতি যতক্ষণ না এই কর্ম থেকে উচ্ছেদ করবে, ততক্ষণ আপনি ওই পথে হাঁটতে আরম্ভ করবেন না। তো কাজেই প্রাথমিক স্টেজে আপনাকে হয়তো দুঃখ দেবে, কিন্তু তারপরে এত বড় একটা সুখ দেবে। কেন? পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি ফেলে রেখেছে। শুধু তাই না, আজকে কন্যা রাশির জাতক জাতিকাদের তো সন্তান আছে। আপনারা আপনাদের সন্তানকে নিয়ে অনেক ব্যতিব্যস্ত থাকেন, চিন্তায় থাকেন, কি করবে, তার ফিউচার কি হবে। আগামী 1 বছর আপনার সন্তান, আপনার যদি কন্যা রাশি হয়, কর্কট রাশি থেকে সে যখন মকর রাশিতে দৃষ্টি দেবে, তার মানে আপনার পঞ্চম হলো। তার মানে এই যে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, তার মানে পঞ্চম থেকে আমরা সন্তানকে বিচার করে থাকি। তার মানে আপনার সন্তান যদি এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হয়, তাহলে তার ক্ষেত্রে একটা আশীর্বাদ কিন্তু আপনার এই বৃহস্পতি বয়ে নিয়ে আসবে। তার মানে আপনার সন্তানের পড়াশোনায় একটা দারুণ উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন। এটা 1 নম্বর। এটা আবার আরেকটা কথা। আবার ধরুন সপ্তমভাবে যখন বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, এই সপ্তম মানে আপনার কাজকর্ম, আপনার রুটি রোজগার। তার মানে আপনার রুটি রোজগারকে সে দৃঢ় করবে, সুদৃঢ় করবে। আপনি হয়তো এতদিন ডাল ভাতে সন্তুষ্ট ছিলেন, এবার হয়তো সে আপনার জন্য বিরিয়ানিটার ব্যবস্থা করবে। আর আপনার সপ্তম থেকে আমরা কি দেখি? আপনার সপ্তম থেকে আমরা আপনার দাম্পত্য জীবন দেখি। তার মানে কন্যা রাশি জাতক জাতিকারা, আপনারা হয়তো আপনাদের দাম্পত্য জীবন নিয়ে ভুগছিলেন। এবার দাম্পত্য জীবন মানেই তো ডিভোর্স নয়। হয়তো দেখা গেল কন্যা রাশি জাতক জাতিকারা হয় তার হাজব্যান্ডের শরীর নিয়ে ভুগছেন, বা একজন ছেলে, একজন পুরুষ, তিনি হয়তো তার স্ত্রীকে নিয়ে, তার স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে বড্ড চিন্তায় আছেন, যে আমার স্ত্রী কিছুতেই সুস্থ হচ্ছে না। তার মানে তাদের শারীরিক জায়গায় একটা উন্নতি আসবে। এটা 1 নম্বর। 2 নম্বর কি হতে পারে? তাদের মধ্যের অভ্যন্তরীণ যে সম্পর্ক, সেটা যদি নষ্ট হয়ে গিয়ে থাকে, সেই জায়গাটা একটা সুমধুর জায়গা তৈরি হতে চলেছে। তার মানে এই জিনিসগুলো কাটতে আরম্ভ করেছে। আবার এবার যদি আমি খুব নেগেটিভ বলি, যে যারা একদম কোর্টে গিয়ে দাঁড়িয়ে রয়েছেন, যে ডিভোর্সের পর্যায়ে, হয়তো দেখা গেল আর ডিভোর্সটা হলো না, আপনারা আবার সুন্দর করে ঘর করলেন, বা দেখা গেল ডিভোর্স কেসটা অনেক দিন ধরে চলছিল, এবার তার একটা সুরাহা হয়ে গেল, আপনাদের মধ্যে পার্মানেন্ট একটা সেপারেশন হয়েই গেল, এবং সেটার একটা লিগাল স্ট্যাম্প পড়ে গেল, এবং আপনারা সুন্দর করে সেই জায়গা থেকে ছাড়া পেয়ে গেলেন। তার মানে এই সমস্ত জিনিসগুলো কিন্তু বৃহস্পতি তৈরি করে। আজকে এই জায়গাগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। যেমন বৃহস্পতি পঞ্চমে যখন দৃষ্টি দেবে, উচ্চশিক্ষার ক্ষেত্রটাকে বাড়িয়ে দেবে, শিক্ষকতার চাকরিটাকে বাড়িয়ে দেবে, ম্যানেজমেন্ট রিলেটেড চাকরিগুলোর সুযোগ বাড়িয়ে দেবে। আরও একটা বিষয়, পঞ্চম, তার মানে আপনি টাকা পয়সা রোজগার বহুদিন করেছেন, কিন্তু অনেকের একটা গাড়ির শখ, খুব গাড়ির শখ, দাদা গাড়ি হচ্ছে না। এবার হয়তো আপনাকে একটা সে ভালো 2 চাকা বা ভালো 4 চাকা, যেটা আপনার ড্রিম ছিল, সেই রকম একটা ড্রিমের এবার একটা বাহন আপনি হয়তো ক্রয় করতে পারেন, তার একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছে। এবং চতুর্থপতি সপ্তমপতি, চতুর্থে তার দৃষ্টি, পঞ্চমে তার চতুর্থপতি সপ্তমপতি, পঞ্চমে তার দৃষ্টি, তৃতীয় তার দৃষ্টি, সপ্তমে তার দৃষ্টি আপনার ইনভেস্টমেন্টকে বাড়াবে। এবং আপনারা যদি এখন সত্যিকারের ছোট ছোট ইনভেস্ট করতে পারেন, ভালো ভালো জায়গায় ইনভেস্ট করতে পারেন, তাহলে সেই ইনভেস্টমেন্টটা আস্তে আস্তে একটা প্রফিটেবল জায়গায় পৌঁছবে, এবং শুধু পৌঁছবেই না, একটা দারুণ রিমার্কেবল একটা জায়গা সেট করবে। তবে আমি এই ক্ষেত্রে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে যারা আর্টসের স্টুডেন্ট, তারা কিন্তু একটু বেশি মাত্রিক সুবিধা পেতে চলেছেন এই বৃহস্পতির ট্রানজিটে। আর যারা ব্যবসাদার, তারা একটা অত্যধিক সুবিধাজনক জায়গায় আসতে চলেছেন, এবং কিছু কিছু কন্যা রাশির জাতক জাতিকার জীবনে সুন্দর কিছু কর্ম পরিবর্তন আমরা লক্ষ্য করব। যদিও আপনাদের জীবনে প্রাথমিক স্টেজে হয়তো কিছু দুঃখের ঘটনা বা কর্মকেন্দ্রিক জায়গা নিয়ে কিছু দুঃখ আপনারা পেতে পারেন, সেখানে দুঃখিত হবেন না, সময়কে সময় দেবেন। আর ইউনিভার্সের উপর বা বৃহস্পতির উপর একটু ভরসা রাখবেন, তার কারণ সে কিন্তু আপনার সাজানো বাগানটা সে কিন্তু সুন্দর করে সাজাবেই, এটা কিন্তু আমি কথা দিচ্ছি। বাকিটা আপনার জন্মছক, আপনার জন্মপত্রিকা নির্দেশ করবে যে আপনি আলটিমেট কোন দিকে যাবেন, বৃহস্পতির সুফল পাবেন না কুফল পাবেন। মকর রাশির জাতক জাতিকারা কি প্রভাব পেতে চলেছেন? সবার আগে একটা বিশেষ কথা, সেটা হচ্ছে যে দেখুন, আজকে আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি, যে দেখুন বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে মানেই আমরা খুব আনন্দিত হব,
এটি কিন্তু ঠিক নয়। কেন? তার কারণ হচ্ছে, আমি বারবার আপনাদেরকে একটা কথা বলেছি যে আমাদের শাস্ত্রে কিন্তু একটা কথা আছে যে কেন্দ্র পণফর অপচয়। আজকে আমরা যদি আমাদের কালপুরুষের চিত্র দেখি, সেখান থেকে বৃহস্পতি তার কালপুরুষের নবম ভাবকে নির্দেশ করে এবং দ্বাদশ ভাবকে নির্দেশ করে। আর কালপুরুষের এই দুটি ভাবই যদি আমরা কেন্দ্র পণফর অপচয় হিসেবে দেখতে আরম্ভ করি বা গুনতে আরম্ভ করি, তাহলে দেখব কালপুরুষের নবম অর্থাৎ ধনু রাশি, কালপুরুষের দ্বাদশ মানে মীন রাশি, এই দুটি রাশির মালিক বৃহস্পতি। আর এই দুটি রাশির ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু লিড করছে, অধিপতি গ্রহ, এবং তিনি কিন্তু কালপুরুষের অপচয়পতি হিসেবে বিবেচিত, যদিও সে ভাগ্যস্থানকে দেখছে, আবার কালপুরুষের কেন্দ্রপতিও সে। তার মানে আজকে এই বৃহস্পতি যখন উচ্চস্থ হচ্ছে, মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে স্বাভাবিকভাবে একটা আস্ফালন থাকতে পারে যে না, দারুণ কিছু খবর আসতে চলেছে, দারুণ কিছু খবর আসতে চলেছে। কিন্তু বিষয়টা একটা জিনিস আপনাদেরকে ভাবতে হবে, একটু সতর্ক হতে হবে। কেন আমি আনন্দিত হতে বারণ করছি? তার কারণ সতর্কীকরণটা খুব বেশি প্রয়োজন, সতর্ক হয়ে যাওয়াটা খুব বেশি প্রয়োজন। আজকে ধরুন আমার পাশের বাড়িতে একজন ব্যক্তি আছে, তিনি হয়তো আমার সাথে খুব শত্রুতা করেন, হঠাৎ করে তিনি হয়তো ক্ষমতা বল পেয়ে গেলেন বা তার হয়তো একটা বল পেয়ে গেলেন, তিনি আমার থেকে পাওয়ারফুল হয়ে গেলেন। আমি কি তার সঙ্গে পেরে উঠবো? না, পেরে উঠবো না। আমি যদি একজন সাধারণ মানুষ হই বা আমার পাশের বাড়ির লোক, তিনি হয়তো পার্টির একটা বড় একটা কর্মকর্তা হয়ে গেলেন বা তিনি হয়তো কোনো বড় প্রভাবশালী ব্যক্তি হয়ে গেলেন, দেখা গেল আমি যদি তার সাথে আর কিন্তু কোনো রকমভাবে কোনো বিবাদে বা কোনো কিছুতেই আর তার সাথে আমি ক্ষমতায় পেরে উঠবো না। কেন? তার কারণ তার ক্ষমতা বেড়ে গেছে। ন্যাচারালি আজকে আপনার যদি মকর রাশি হয়, এই মকর রাশি সাপেক্ষে বৃহস্পতিকে আপনার রাশি সাপেক্ষে যদি আপনার রাশিকে আপনি যদি কেন্দ্র ধরেন, তাহলে তার পরের রাশি কুম্ভ, তার পরের রাশি মীন। তার মানে আপনার অপচয়পতি বৃহস্পতি, আপনার দ্বাদশপতিও ধনু, তাহলে দ্বাদশ ভাব ধনু, তার মানে দ্বাদশ ভাবের মালিক বৃহস্পতি, সেও অপচয়পতি। আজকে আপনার রাশি সাপেক্ষে বৃহস্পতি যখন আপনার সপ্তম ভাবে এসে উপস্থিত হবে, আপনার রাশিকে পূর্ণ দৃষ্টি দেবে, তার মানে অপচয়পতি বলবান হলেন এবং আপনার রাশির উপর পূর্ণ দৃষ্টি ফেললেন। শুধু তাই নয়, আমাদের শাস্ত্রে আরেকটা কথা যে স্থিতির থেকে দৃষ্টি বড়। তার মানে আজকে বৃহস্পতি যে স্থানগুলিতে দৃষ্টি দেবে বলবান হয়ে, তাহলে সেই জায়গাগুলিকেও সে একটু প্রভাবিত করতে আরম্ভ করবে। তার মানে বৃহস্পতি আপনার রাশি থেকে রাশির উপর পূর্ণ দৃষ্টি ফেলবে, আপনার রাশির একাদশ ভাবে পূর্ণ দৃষ্টি ফেলবে এবং আপনার রাশির 3 নম্বর ভাবে পূর্ণ দৃষ্টি ফেলবে। তার মানে আপনার যাচ্ছে কোথায়? আপনার রাশির সপ্তম ভাব। এই সপ্তম ভাব কি? আমাদের ব্রেড অ্যান্ড বাটারের জায়গা, অর্থাৎ আমরা কেমন রুটি রোজগার করব বা আমাদের রুজি রোজগার কেমন হবে, আমরা ব্যবসা করব না চাকরি করব, আমাদের ব্যবসার জায়গা, আমাদের চাকরির জায়গা বা আমাদের দাম্পত্যের জায়গা হচ্ছে এই সপ্তম ভাব। আবার আমরা যদি দেখি, বিচার করি যে রাশিচক্রের 2 আর রাশিচক্রের সপ্তম বরাবর আমাদের কাছে মারক ভাব বলে বিবেচিত হয়। তার মানে আপনার অপচয়পতি মারক ভাবে এসে উচ্চস্থ হচ্ছে, আপনার রাশিকে পূর্ণ দৃষ্টি দেবে। তার মানে বুঝতে হবে, প্রথমটায় আমাদের একটু সতর্ক হতেই হবে যদি আমরা মকর রাশির জাতক জাতিকা হই, বা আমাদের একটু সমঝে পা ফেলতে হবে যদি আমরা মকর রাশির জাতক জাতিকা হই। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি? যেহেতু বৃহস্পতি রাশিচক্রের নবম, তার মানে বুঝতে হবে যে বৃহস্পতিকে বৃহস্পতি ভাগ্যপতি হিসেবে বিবেচিত আমাদের কালপুরুষের। তার মানে সে নৈসর্গিক শুভগ্রহ এবং বৃহস্পতি মানে আমরা প্রজ্ঞা, আমরা জ্ঞান, আমরা ডিসিপ্লিন, আমরা একটা শৃঙ্খলা, আমরা এটাকে ধরে থাকি। তার মানে বৃহস্পতি যখন আপনার রাশিতে এসে পূর্ণ দৃষ্টি দেবে, কর্কট রাশিতে বসে আপনার মকর রাশি পূর্ণ দৃষ্টি যখন সে দেবে, তার মানে আপনার মধ্যে ডিসিপ্লিন বাড়বে, আপনার মধ্যে শৃঙ্খলা বাড়বে, আপনি অনেক বেশি ডিগনিফাইড হবেন, আপনার মধ্যে একটা নিয়মানুবর্তিতা আসবে এবং আপনার মধ্যে প্রজ্ঞা বাড়বে, আপনার মধ্যে জ্ঞান আরোহণ করার ক্ষমতা বাড়বে। তার মানে বোঝা গেল এই কথাগুলো থেকে যে আজকে মকর রাশির ছোট ছোট বাচ্চাদের যারা আজকে পড়াশুনো করছেন, যারা ছাত্রাবস্থায় রয়েছেন, তাদের এডুকেশনাল কোয়ালিটি কোথাও না কোথাও একটু হলেও বাড়তে চলেছে। পড়াশোনায় এতদিন তারা যে খামখেয়ালিপনা দেখিয়েছিলেন, তার মানে সেই জায়গায় একটা একাগ্রতা আসছে, তারা পড়াশোনায় একটু মন দেবে। তার মানে পড়াশোনার একটা কিন্তু সুন্দর উন্নতি আমরা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আমি সব থেকে বেশি সাবধান কাকে করব? ধরুন আজকে আমরা যারা কর্মব্যস্ত মানুষ বা যারা আমরা কর্মব্যস্ততায় রয়েছি বা আমরা কর্মরত বা কর্মরতা রয়েছি, আমরা কোনো না কোনো কাজ করছি, চাকরি করছি, সরকারি করতে পারি, বেসরকারি করতে পারি, বা আমরা কোনো ব্যবসা করতে পারি।
আজকে আপনার অপচয়পতি এবং আপনার দ্বাদশপতি দুজনেই অপচয়পতি, তৃতীয়পতি আর দ্বাদশপতি দুজনেই অপচয়পতি। সে যখন সপ্তমভাবে আসছে তার মানে আপনার 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 রুটি রোজগারের জায়গায় আসছে, সে তুঙ্গ হবে। তার মানে সে প্রথমে একটা অপচয় ক্রিয়েট করবে, আপনার একাদশে পূর্ণ দৃষ্টি দেবে, তার মানে আপনার নৈসর্গিক সফলতার জায়গা। তার মানে সেই জায়গাতেও বৃহস্পতি কিন্তু একটা প্রথমে একটা নাশকতা তৈরি করার চেষ্টা করবে, এটা প্রাথমিক স্টেজে বলা যায়। কিন্তু তথাপি এখান থেকেও আমরা একটু ভালো ফল পাবো। কেন? তার কারণ কি, ওই আমি আগেও বলেছি, যদি আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্টে বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা আর প্রাণদশা যদি নেগেটিভ থাকে তাহলে আপনারা বেশি খারাপ ফল পাবেন। আর যদি আপনার জন্মছকে বর্তমানে যদি আপনার খুব ভালো গ্রহের দশা চলছে তাহলে এই বৃহস্পতির ট্রানজিট আপনার জন্য একটা আশীর্বাদ বয়ে নিয়ে আসতে পারে। তার মানে সেই জায়গাটা একটা সুন্দর একটা জায়গা। আজকে দেখুন দ্বাদশপতি আপনার সপ্তমভাবে যাচ্ছে, আপনি যদি বাড়ি থেকে দূরে কাজ করেন, বাড়ি থেকে দূরে চাকরি করেন, আপনার সেই জায়গায় একটা ইনক্রিমেন্ট হবে বই কি, এ নিয়ে কোনো বাগ বিতণ্ডা থাকতে পারে না। আপনার সে প্রফেশনাল কোয়ালিটিকে উন্নতির দিকে নিয়ে যাবে, তাও আমরা দেখতে পাচ্ছি। একাদশভাবে তার যখন দৃষ্টি পড়বে আপনারা কিছু ইনক্রিমেন্ট পাবেন, আপনাদের বহুদিন আটকে থাকা যে প্রমোশন, সে প্রমোশনটা এবার আস্তে আস্তে খুলতে আরম্ভ করবে, তার একটা সম্ভাবনা উজ্জ্বল হবে। বাট আমি এখানে আপনাদেরকে কেন সতর্ক করলাম, তার কারণ হচ্ছে যে বৃহস্পতি যে মুহূর্তে তুঙ্গ হবে তার মানে সে তো শত্রুভাবে একটা কারক গ্রহ, কারণ আপনার 3 আপনার দ্বাদশ, যদিও 3-এর থেকে দ্বাদশের থেকে 3 বেশি ক্ষতিকারক। তার মানে বুঝতে হবে প্রথম দুটো মাস, আমি ম্যাক্সিমাম রাশির ক্ষেত্রে আমি বারবার বলে দিচ্ছি যে বৃহস্পতি যে মুহূর্তে তুঙ্গ হবে প্রথম দুটো মাস, জুন মাস আর জুলাই মাস, একটু সাবধানে চলাফেরা করুন বা সাবধানে কোনো ডিসিশন নিন, কোনো সিদ্ধান্ত নিন। যেমন ধরুন আজকে আপনি একটা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, বা আপনি টিসিএসে চাকরি করতে পারেন, আপনি ইনফোসিসে চাকরি করতে পারেন, বা আপনার মনে হচ্ছে আপনি যে সংস্থায় চাকরি করেন সেখানে আপনার একটা প্রমোশন এখন প্রাপ্য, আপনার এই মুহূর্তে আপনার হায়ার অফিসিয়ালকে বলা উচিত, বা আপনি ভাবছেন একটা মেল করবেন যে আমার প্রমোশনটা কী হবে, বা আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনি একটু কথা বলবেন যে আমার প্রমোশনটা কী হবে। আমি বলবো একটু দাঁড়িয়ে যান, আগে বৃহস্পতিকে একটু বসতে দিন, সে জল টল খাক, একটু মিষ্টি ফিষ্টি খাক, চাটা খাক, তাকে একটু থিতু হতে দিন, সে আগে আপনাকে বুঝুক। তারপর আস্তে আস্তে আপনারা জুলাই মাসের পরে আপনাদের চাকরি সুইচ করার যদি কোনো একটা প্রবণতা থাকে বা টেন্ডেন্সি থাকে, বা যদি কোনো এখন অপরচুনিটিস থাকে, সেই জায়গায় আপনারা চাকরিটা চেঞ্জ করুন। আপনারা অনেক সময় ভাবতে পারেন যে এই মুহূর্তে আমার একটু বিদেশে চলে গেলে কেমন হয়, বাড়ি থেকে দূরে গিয়ে কেরিয়ারটাকে সেটেল করলে কেমন হয়। নিশ্চয়ই খুব ভালো হয়, কারণ আপনার দ্বাদশপতি সপ্তমে বসে রয়েছে। তার মানে বুঝতে হবে যে আপনি এখন বিদেশে যাওয়ার যোগ্যতা পাবেন, বিদেশে গিয়ে রোজগার করতে পারবেন। তার মানে আপনাকে জুলাই মাসের পর থেকে এই প্ল্যানগুলো শুরু করতে হবে। কেমন? 3 থেকে আমরা কি করি যে 2-এর 2, অ্যাকচুয়ালি আপনার রাশির 2, তার 2 হলো 3, তার মানে সঞ্চয়ের সঞ্চয় আমরা যদি বলি তাহলে সেটা 3। তার মানে আপনার সঞ্চয় কিন্তু এখন একটা দারুণ জায়গায় আসতে চলেছে। ইনভেস্টমেন্ট যে প্ল্যানিংগুলো রয়েছে সেই প্ল্যানিংগুলো আপনারা কিন্তু ভালোভাবে করতে পারেন। কিন্তু আমি এখানে আপনাদেরকে বাদ সাধবো আগামী 4টে মাস, জুন মাসের 6 তারিখ থেকে নিয়ে আগামী 4টে মাস, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত, যেহেতু 3 থেকে আমরা আয়ু বা আমরা রোগ আমরা ইত্যাদি বিচার করে থাকি, সেই জায়গায় আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তারপরে এই 4টে মাস আপনারা পথের জায়গায় সাবধান হবেন, নিজের রোগের জায়গায় সাবধান হবেন। তাহলে হবে কি, 4 মাস পেরিয়ে যাওয়ার পর থেকে আপনারা দেখবেন এবার আপনারা সুস্থতার দিকে যাচ্ছেন, আপনারা রিকভারি করছেন, আর আপনাদের পথ দুর্ঘটনার ঘটনা আর ঘটবে না। তার কারণ এবার বৃহস্পতি আস্তে আস্তে পাওয়ার পাচ্ছে, বা সে 5 ডিগ্রি পর্যন্ত তুঙ্গ থাকে, তারপর সে তুঙ্গটা ছেড়ে দেয়। তার মানে 5 ডিগ্রি পর্যন্ত সে অনেক বেশি প্রভাবশালী, তারপরে কিন্তু তার প্রভাব আপনার উপর অত মারক হয়ে দাঁড়াবে না। আমি এই জন্য ইকুয়েশনটা আপনাদেরকে বোঝালাম। দেখুন আপনারা অনেক সময় বলুন সম্রাটদা খুলে বললেন না, খুলে দেখুন এইটুকু একটা প্রোগ্রাম করি 10-15 মিনিটের প্রোগ্রাম, সেখানে খুলে বলা যায় না, তবু চেষ্টা করি। তো এই গেল একটা কথা। আর আমরা দেখবো যে আপনারা এখন শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন, নিশ্চয়ই করবেন, কেন করবেন না। আপনার দ্বিতীয়পতি তৃতীয় বসে রয়েছে, তার উপর বৃহস্পতির দৃষ্টি, শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন। তার মানে এখন আপনাদের কিছু কিছু জায়গা খুলতে চললো। যারা বিদেশে রয়েছেন তাদের ইনক্রিমেন্ট দারুণ হবে, তারা সুন্দর জায়গায় পাবেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা খুব ভালো হতে চলেছে। যারা জেমস অ্যান্ড জুয়েলার্সের ব্যবসা করেন তাদের জায়গাটাও একটা সুন্দর একটা জায়গা, এবং যারা শিক্ষকতা করেন তাদের জায়গা ভালো আসছে,
যারা অধ্যাপনা করেন তাদের জায়গা ভালো আসছে, যারা ফাইন্যান্সিয়াল ট্রেডে চাকরি করেন বা ফাইন্যান্সিয়াল কিছু কর্মের মধ্যে রয়েছেন তাদের জায়গাটা ভালো আসছে, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন তাদের জায়গা ভালো আসছে, যারা জলের জায়গায় কাজ করেন তাদের জায়গাও অত্যন্ত একটা ভালো জায়গা আসতে চলেছে। আমি খালি বলবো যাদের বয়স 50-এর থেকে একটু ঊর্ধ্বে বা আপনার বাড়িতে যদি কোনো বৃদ্ধ মা বাবা থাকেন, তার যদি মকর রাশি হয়ে থাকে তাহলে প্রথম 4টে মাস তাদের উপর খুব সাবধান, কারণ তাদের কোনো সমস্যা আসতে পারে, জল থেকে বিপদ হতে পারে, তারা পড়ে যেতে পারেন, মাথার পিছনের দিকে তাদের আঘাত লাগতে পারে। সেই জায়গা থেকে আপনার বাড়ির যে বয়স্ক মানুষজন আছেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে বলবেন, দরকার পড়লে একটু সময় বেশি নিয়ে তাদের কর্ম সম্পাদন করতে বলবেন, এবং আপনাদের চোখ তাদের উপর যেন সবসময় থাকে সেটাও কিন্তু বলা বাহুল্য। আর মেডিকেল পরীক্ষা তো লিক হয়েছে, তার তো পেপার লিক হয়েছে আমি জানি, বাচ্চারা প্রচণ্ড কষ্টে রয়েছেন, এ নিয়ে কেউ হয়তো কথাও বলবে না, কিন্তু যাই হোক আমি তাদেরকে হয়তো জুন মাসে তাদের আবারও পরীক্ষা আছে, তো আপনাদের মনে কষ্ট পাওয়ার দরকার নেই। জীবন যুদ্ধে এরকম বারবার ঘটনা ঘটতেই পারে, তো আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যে সময়ের মধ্যে দিয়ে চলছি হয়তো সেটা একটা খুব খারাপ একটা সময়, কারণ বাচ্চারা একটা সুন্দর বল নিয়ে একটা সুন্দর মানসিকতা নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন, তো আমার মনে হয় সেই মানসিকতাকে আবার বাঁচিয়ে রেখে আবারও যে কম্পিটিশান বা যে প্রতিযোগিতা আপনাদের সামনে এসে আবারও উপস্থিত হয়েছে সেই জায়গায় যুদ্ধে জয়লাভ করতে হবে। এবং মকর রাশির সন্তানদের কিন্তু আপনারা যারা মকর রাশির জাতক জাতিকা আছেন, বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে, তারপরে মেডিকেলে কিন্তু আপনারা দারুণ রেজাল্ট করতে পারেন, এটা কিন্তু আমি বলে গেলাম। সুন্দরভাবে পরীক্ষা দিন এবং আমাকে মিষ্টি খাওয়ার মতো একটা সুন্দর বার্তা দিন। তার মানে ওভারঅল আমরা একটা আলোচনা করলাম, বাকি অনেক আলোচনা বাকি রইল। তার কারণ আমি বারবার বলছি, এখানেও আমি আপনাদেরকে বলে যাচ্ছি যে আপনাদের কি প্রয়োজন যে আমি আপনার রাশিতে যে 3টে নক্ষত্র রয়েছে, যেমন আপনার রাশিতে রবির নক্ষত্র রয়েছে, চন্দ্রের নক্ষত্র রয়েছে, মঙ্গলের নক্ষত্র রয়েছে, আপনার মঙ্গলের নক্ষত্র হতে পারে, চন্দ্রের নক্ষত্র হতে পারে, রবির নক্ষত্র হতে পারে, আমরা তার একটা চুলচেরা বিশ্লেষণ করব। যেমন আপনার উত্তরাষাঢ়া না শ্রবণা নাকি ধনিষ্ঠা, তাহলে আপনি যদি বলেন বা আপনারা যদি কমেন্টে আমাকে জানান হ্যাঁ সম্রাটদা আমাদের একটা চুলচেরা বিশ্লেষণ প্রয়োজন, তাহলে আমি বসে পড়ব বৃহস্পতি, শনি, এবং পরবর্তীকালে আমরা দেখব এবছরই রাহুরও পরিবর্তন এবং কেতুরও পরিবর্তন রয়েছে, তাহলে তা নিয়ে একটা সামগ্রিক আলোচনা। আমি কথা দিচ্ছি এই বৃহস্পতির সিরিজ শেষ হয়ে যাবে, তারপরে এর মধ্যে আপনারা একটু রাশিফলও পাবেন, তারপরে আমরা বসে পড়ব বৃহস্পতির নাক্ষত্রিক চুলচেরা বিশ্লেষণ নিয়ে, এবং তার আগে আপনারা কিছু যে পাবেন যে আমাদের অগ্নিতত্ত্ব নিয়ে, পৃথ্বীতত্ত্ব নিয়ে, জলতত্ত্ব নিয়ে যা বলেছি সেগুলো একটা কম্বাইন্ড ফর্মে আসবে। তারপরে ওভারঅল বৃহস্পতির আমাদের 12টি রাশির আলোচনা পড়বে, তারপরে আমরা নাক্ষত্রিক বিচারে আসব, এবং সেটা কথা দিচ্ছি জুন মাসেই আপনারা সেটি দেখতে পাবেন। তার জন্য আপনারা সেটি দেখতে আগ্রহী কিনা, আপনাদের প্রয়োজন কিনা আপনারা লিখে জানাতে আমাদেরকে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর যেতে যেতে বলি আপনার সাবস্ক্রিপশান, আপনি যখনই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন আমি একটু মোটিভেট হয়ে যাব, আমি আপনাদের কাছে আরও চুলচেরা বিশ্লেষণ নিয়ে রাত্রি 9টায় বসে পড়ব। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, খুব আনন্দে থাকুন। নমস্কার।